আজ আপনি এমন এক সত্য শুনতে যাচ্ছেন যেটা জানার পর হয়তো নিজের শরীরকে নতুন চোখে দেখতে বাধ্য হবেন। কারণ সত্যটা ভয়ঙ্কর। আপনার শরীরের ভেতরে এই মুহূর্তেই হয়তো এমন এক নীরব ধ্বংসযজ্ঞ চলছে যার কোনো শব্দ নেই, কোনো রক্তপাত নেই, কিন্তু ধীরে ধীরে আপনার শক্তি, আপনার হাঁটার ক্ষমতা, এমনকি আপনার স্বাভাবিক জীবনটাই কেড়ে নিচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন? এই বিপদটা হয়তো বছরের পর বছর আপনার চোখের সামনেই ছিল, কিন্তু আপনি কখনো তাকে আসল শত্রু হিসেবে চিনতেই পারেননি। আজ আমি যে বিষয়টি আপনাকে জানাতে যাচ্ছি সেটা কোনো সাধারণ স্বাস্থ্য টিপস নয়, কোনো ইউটিউবের হালকা ঘরোয়া পরামর্শ নয়। এটি এমন একটি গভীর প্রক্রিয়া যা আপনার শরীরের ভিতরে জমে থাকা অদৃশ্য বিপর্যয়কে ধীরে ধীরে উল্টে দিতে পারে। আপনার হাতের তালু থেকে পায়ের আঙুল পর্যন্ত যে রক্তস্রোত আজ ক্লান্ত, ভারী, ধীর এবং আটকে পড়া নদীর মতো হয়ে গেছে, সেই মৃতপ্রায় প্রবাহকে আবার জীবন্ত করে তুলতে পারে এই পদ্ধতি। আপনার শরীরের ভিতরে প্রতিদিন যে অদৃশ্য আগুন জ্বলছে, যে আগুন জয়েন্ট পোড়ায়, স্নায়ু শুকিয়ে দেয়, পায়ে জ্বালা ধরায়, রাতে ঘুম কেড়ে নেয়, সেই আগুন নেভানোর পথ নিয়েই আজকের এই আলোচনা। তাই অনুরোধ করছি, এই ভিডিও 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আজকের কথাগুলো হয়তো আপনার জীবনের এমন এক অন্ধকার অধ্যায় বন্ধ করে দিতে পারে যার অস্তিত্ব আপনি এখনো পুরোপুরি বুঝতেই পারেননি। প্রিয় দর্শক, আমি কোনো অলৌকিক গুরু নই, কোনো বিজ্ঞাপনের ডাক্তারও নই। আমি আপনার মতোই একজন সাধারণ মানুষ, একজন সচেতন নাগরিক, যিনি বছরের পর বছর ধরে বাংলাদেশের শহর থেকে গ্রাম, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, এমনকি ছোট ছোট উপজেলা পর্যন্ত একই ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। মানুষ হাঁটছে কিন্তু ব্যথা নিয়ে, মানুষ হাসছে কিন্তু ভিতরে যন্ত্রণায় ভেঙে পড়ছে। কত মানুষ দিনের পর দিন পায়ের অসহ্য ব্যথা নিয়ে বেঁচে আছেন। হাত পায়ে ঝিনঝিন ভাব, রাতে শুতে গেলেই পায়ের ভেতরে আগুন জ্বলার মতো অনুভূতি, হঠাৎ পা অবশ হয়ে যাওয়া, মনে হয় শরীরটা নিজের কথা শুনছে না। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছে। ধরুন গাজীপুরের এক ব্যাংক কর্মকর্তার ঘটনা। মাহবুব সাহেব সারাদিন অফিসে বসে কাজ, ভালো চাকরি, ভালো পরিবার, দেখতে সুস্থ মানুষ, কিন্তু তিনি জানতেন না প্রতিদিন চেয়ারে বসে থাকার কারণে তার পায়ের ভেতরের রক্ত চলাচল ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। রাতে ঘুমাতে গেলেই শুরু হতো অদ্ভুত কষ্ট, পায়ের ভেতরে গরম স্রোত, যেন কেউ ভিতর থেকে আগুন ধরিয়ে দিয়েছে, ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, অকারণ আতঙ্ক। তিনি ভাবতেন বয়স হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তারপর শুরু হলো ডাক্তার, পরীক্ষা, রিপোর্ট, ব্যথানাশক ওষুধের লম্বা তালিকা, কিন্তু কেউ সমস্যার মূল জায়গায় পৌঁছাতে পারল না। কারণ আসল সমস্যা ছিল চোখে দেখা যায় না এমন জায়গায়, রক্তস্রোতের অদৃশ্য পথে। এই গল্প শুধু একজন মানুষের নয়, এটি বাংলাদেশের লাখো মানুষের নীরব চিৎকার। হয়তো আপনি নিজেও এখন এই লক্ষণগুলোর কিছু অনুভব করছেন। আর তখন আমরা কি করি? আমরা ব্যথানাশক খাই, ভাবি ব্যথা নেই মানেই সমস্যা শেষ। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রতারণা। ব্যথানাশক রোগ সারায় না, এটা শুধু আপনার শরীরের SOS সংকেতকে চুপ করিয়ে দেয়, যেন ঘরে আগুন লাগলে অ্যালার্ম বন্ধ করে দেওয়া। আগুন কিন্তু তখনও জ্বলতেই থাকে। আর দীর্ঘদিন এসব ওষুধ চলতে থাকলে ধীরে ধীরে লিভার ক্লান্ত হয়ে যায়, কিডনি চাপ নিতে নিতে দুর্বল হয়ে পড়ে, আর ভবিষ্যতের জন্য তৈরি হয় আরও বড় বিপদ। তাহলে আসল শত্রু কোথায়? সেই অদৃশ্য শত্রুর নাম দুর্বল রক্ত সঞ্চালন এবং সূক্ষ্ম রক্তনালীর ব্লকেজ। এই রোগ নীরব ঘাতকের মতো কাজ করে। আপনি টের পাওয়ার আগেই এটি শরীরের ভিতরে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। আপনার শরীরকে যদি বাংলাদেশের নদী ব্যবস্থার সঙ্গে তুলনা করি, পদ্মা, মেঘনা, যমুনা হলো বড় ধমনী, আর সেখান থেকে বেরোনো হাজার হাজার খাল, বিল, ছোট নদী, সেগুলোই আপনার শরীরের সূক্ষ্ম রক্তনালী। এই ছোট পথ দিয়েই রক্ত পৌঁছায় পায়ের আঙুলে, হাতের তালুতে, কানের লতিতে, এমনকি মস্তিষ্কের অতি সূক্ষ্ম কোষে। এখন কল্পনা করুন, যদি এই ছোট পথগুলো ধীরে ধীরে সরু হয়ে যায়, যদি সেখানে আঠালো জমাট তৈরি হয়, যদি রক্ত আটকে যেতে শুরু করে, তাহলে কি হবে? অক্সিজেন পৌঁছাবে না, পুষ্টি পৌঁছাবে না, কোষগুলো ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতে শুরু করবে। আর তখন শরীর আপনাকে শেষ সতর্ক সংকেত পাঠায়। পায়ে জ্বালা, ঝিনঝিন ভাব, হঠাৎ অবশ হয়ে যাওয়া, ঠান্ডা অনুভূতি, রাতে ঘুম ভেঙে যাওয়া।
এগুলো কোনো সাধারণ সমস্যা নয়, এগুলো হলো শরীরের শেষ সতর্কবার্তা। এই সংকেতগুলো উপেক্ষা করলে পেশি দুর্বল হয়ে যায়, স্নায়ু অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে, আর এক সময় এমন পর্যায়ে আসে যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। এবং এখানেই আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি আপনাকে এমন এক প্রাকৃতিক পদ্ধতির কথা বলতে যাচ্ছি যা শরীরের ভিতর থেকেই এই বন্ধ হয়ে যাওয়া রক্তপথগুলো ধীরে ধীরে খুলে দিতে পারে। কোনো ম্যাজিক নয়, কোনো ভাওতাবাজি নয়, বরং শরীরের নিজের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার এক অবিশ্বাস্য কার্যকর উপায়। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ আপনি জানবেন কেন পায়ের সমস্যা আসলে শুধু পায়ের সমস্যা নয়, বরং এটি হতে পারে হার্ট, ব্রেন এবং পুরো শরীর ধ্বংসের শুরুর সংকেত। এটি কোনো আধুনিক মেশিন নয়, কোনো লাখ টাকার থেরাপিও নয়, কোনো হাসপাতালের জটিল চিকিৎসাও নয়, বরং অবাক করা সত্য হলো এই পদ্ধতিটি এমন একটি প্রাচীন অভ্যেস যেটা আমাদের দাদা নানা ব্যবহার করতেন শরীরকে সচল রাখার জন্য, যখন এত ওষুধ, এত টেস্ট, এত হাসপাতাল কিছুই ছিল না। আর আজকের ভয়ঙ্কর বাস্তবতা হলো আমরা আধুনিক হয়েছি, কিন্তু শরীরকে সুস্থ রাখার সেই সহজ জ্ঞান ভুলে গেছি। সবচেয়ে অবিশ্বাস্য সত্য কি জানেন? এই শক্তিশালী থেরাপিটি আপনি নিজের বাড়িতেই করতে পারবেন। না দরকার ডাক্তার, না দরকার দামি যন্ত্র, না দরকার কোনো ঝুঁকি, মাত্র সামান্য খরচে কিন্তু শরীরের ভিতরে শুরু হবে গভীর পরিবর্তন। এই পদ্ধতির মূল ভিত্তি উষ্ণ জল, কিন্তু ভুল করবেন না, এখানে উষ্ণ জল শুধু পানি নয়, এটি একটি সক্রিয় মাধ্যম, একটি ট্রিগার যা আপনার শরীরের ঘুমিয়ে থাকা রক্তপ্রবাহকে জাগিয়ে তোলে। আর এর সঙ্গে যুক্ত হয় আরও দুটি প্রাকৃতিক শক্তি, যেগুলো মিলেই এই সাধারণ পা ডোবানোকে রূপ দেয় এক গভীর পুনর্জীবন থেরাপিতে। প্রথম শক্তি বিশুদ্ধ কর্পূর। আমি এখানে কোনো সুগন্ধি কেমিক্যালের কথা বলছি না, আমি বলছি সেই খাঁটি কর্পূরের কথা যেটা বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ জুড়ে শত শত বছর ধরে আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। ঢাকার পুরনো বাজার, চট্টগ্রামের হার্বাল দোকান কিংবা যে কোনো ভালো ইউনানি বা আয়ুর্বেদিক স্টোরে সহজেই পাওয়া যায় এই বিশুদ্ধ কর্পূর। কর্পূরের ভেতরে রয়েছে এমন প্রাকৃতিক উপাদান যা ত্বকের সংস্পর্শে আসা মাত্র রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করতে শুরু করে। এটি স্নায়ুকে শান্ত করে, বিশেষ করে ব্যথা নিরাময় করে। যখন এই খাঁটি কর্পূর উষ্ণ জলের সঙ্গে মেশে, তখন এটি ত্বকের ভিতরে প্রবেশ করে রক্তনালীকে প্রসারিত করে, যার ফলে রক্ত চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আর এর সঙ্গে যুক্ত হয় আরও দুটি প্রাকৃতিক শক্তি, যেগুলো মিলেই এই সাধারণ পা ডুয়ানোকে রূপ দেয় এক গভীর পুনর্জীবন থেরাপিতে। শুধু গন্ধ নয়, এটি স্নায়ুর জন্য এক ধরনের জাগরণ সংকেত। এর তীব্র কিন্তু প্রশান্তিদায়ক সুবাস সরাসরি আপনার নার্ভাস সিস্টেমে কাজ করে। মস্তিষ্ক ধীরে ধীরে সংকেত পায় শরীর নিরাপদ, এখন রিল্যাক্স করো। আর যখন শরীর শান্ত হয়, তখনই রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দ্বিতীয় শক্তি লেবুর রস। আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ ফল, কিন্তু প্রভাব অসাধারণ। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মাধ্যমে শোষিত হয়ে ডিটক্স প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি ত্বকের রন্ধ্র পরিষ্কার করে, রক্তনালীর দেওয়ালকে সতেজ রাখে, আর জমে থাকা বিষাক্ত উপাদান বের হওয়ার পথ খুলে দেয়। ফলাফল, রক্ত ধীরে ধীরে হালকা হয়, প্রবাহ তরল হয়, আর শরীর যেন নতুন অক্সিজেন পেতে শুরু করে। তিন শক্তির মিলন, উষ্ণ জল বা কর্পূর বা লেবু। এই তিনটি যখন একত্র হয়, তখন শুরু হয় শরীরের নিচের অংশে জমে থাকা স্থবিরতার বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। অনেকেই ভাবেন এত সাধারণ জিনিস এত বড় সমস্যা কিভাবে ঠিক করবে, কারণ বিজ্ঞানটা খুব সহজ। উষ্ণ জল ধীরে ধীরে পায়ের রক্তনালীগুলোকে প্রসারিত করে, যেন বন্ধ রাস্তা হঠাৎ খুলে যাচ্ছে। যখন রক্তনালী খুলে যায়, রক্ত দ্রুত চলতে শুরু করে। এই মুহূর্তে কর্পূর কাজ শুরু করে রক্ত প্রবাহকে ত্বরান্বিত করতে, আর লেবু শরীরকে পরিষ্কার করার সংকেত পাঠায়। মানে একসাথে তিন দিক থেকে আক্রমণ। এখন পুরো প্রক্রিয়াটি মনোযোগ দিয়ে শুনুন। একটি মাঝারি আকারের বেসিন বা পাতিল নিন, যেখানে আপনার দুই পা স্বচ্ছন্দে ডোবানো যায়। 3 থেকে 4 লিটার পানি নিন। পানি গরম করুন, কিন্তু কখনো ফুটন্ত নয়। তাপমাত্রা এমন হবে প্রথমে একটু গরম লাগবে, কিন্তু কয়েক সেকেন্ড পর আরামদায়ক মনে হবে।
এই তাপমাত্রায় রক্তনালী খুলে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর। এরপর নিন 1 বা 2 টুকরো বিশুদ্ধ কপুর। কপুর ভালোভাবে গুঁড়ো করে পানিতে মিশিয়ে দিন। আপনি লক্ষ্য করবেন পানির ভেতর ছড়িয়ে পড়ছে এক অদ্ভুত শান্তিদায়ক সুবাস। এবার একটি টাটকা লেবুর অর্ধেক অংশ চিপে রস মিশিয়ে দিন। খেয়াল রাখবেন বীজ যেন না পড়ে। সব প্রস্তুত। এখন একটি আরামদায়ক চেয়ারে বসুন। ধীরে, খুব ধীরে আপনার 2 পা উষ্ণ জলের মধ্যে ডুবিয়ে দিন। তাড়াহুড়ো করবেন না। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, নিজেকে এই উষ্ণতা আর সুবাসের মধ্যে ছেড়ে দিন। কমপক্ষে 10 থেকে 15 মিনিট পা ডুবিয়ে রাখুন। এই কয়েক মিনিট বাইরে থেকে সাধারণ মনে হলেও আপনার শরীরের ভেতরে তখন শুরু হয় বিশাল পরিবর্তন। উষ্ণতা ত্বক ভেদ করে রক্তনালী পর্যন্ত পৌঁছে যায়। সংকুচিত পথগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে, যেন দীর্ঘদিন শুকিয়ে থাকা নদীতে হঠাৎ স্রোত নেমেছে। কপুর রক্তপ্রবাহ বাড়ায়, লেবু শরীরকে সতেজ করে, আর আপনি অনুভব করবেন পায়ের ভারী ভাব কমছে, জ্বালাপোড়া হালকা হচ্ছে, টানটান অনুভূতি আলগা হয়ে যাচ্ছে। অনেকেই পায়ের তলায় হালকা স্পন্দন বা কাঁপুনি অনুভব করেন। এটি কল্পনা নয়, এটি হলো জীবনী শক্তি আবার ফিরে আসার প্রথম সংকেত। কিন্তু এখানেই শেষ নয়। এই থেরাপির প্রভাব শুধু পায়ে সীমাবদ্ধ থাকে না। সারা দিনের ক্লান্তি কমে যায়, দাঁড়িয়ে কাজ করা মানুষের চাপ হালকা হয়, পায়ের ফাটা কমে, শুষ্কতা দূর হয়, দুর্গন্ধ কমতে শুরু করে, ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কারণ ভালো রক্ত সঞ্চালন মানেই শরীর নিজেই নিজেকে মেরামত করতে শুরু করছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, যদি সন্ধ্যাবেলা এই থেরাপি করেন, শরীর গভীর ঘুমের জন্য প্রস্তুত হয়ে যায়। মাথার অস্থিরতা কমে, স্নায়ু শান্ত হয়, ঘুম হয় গভীর ও নিরিবিচ্ছিন্ন। বিশেষ সমস্যার জন্য শক্তিশালী আপগ্রেড। যদি সায়াটিকা বা দীর্ঘদিনের হাঁটুর ব্যথা থাকে, তাহলে পানিতে 1 টেবিল চামচ সেন্ধা লবণ বা এপসাম সল্ট যোগ করুন। ম্যাগনেসিয়াম পেশির টান কমায়, স্নায়ুর চাপ হালকা করে। যদি পায়ে জ্বালা, ঝিঝি বা নিউরোপ্যাথির লক্ষণ থাকে, তাহলে 1 টেবিল চামচ অ্যাপল সিডার ভিনেগার বা সাধারণ সিরকা যোগ করতে পারেন। এটি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং অস্বস্তি কমায়। তবে মনে রাখবেন, এসব শুধু অতিরিক্ত সুবিধা। শুধু উষ্ণ জল প্লাস কপুর প্লাস লেবু, এই 3টির মিলনই শরীরের জন্য অসাধারণ পরিবর্তন আনতে যথেষ্ট। এখন আসছে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ পরের অংশে আপনি জানবেন কেন অনেক মানুষ এই থেরাপি করেও পুরো ফল পান না, আর সেই মারাত্মক ভুলটি কি যা করলে পুরো উপকারটাই নষ্ট হয়ে যায়। এখন আসছে সেই ছোট কাজটি যেটা অনেকেই অবহেলা করেন, কিন্তু আসলে পুরো থেরাপির শক্তিকে দ্বিগুণ করে দেয়। পা জলের বাইরে তোলার পর তাড়াহুড়ো করবেন না। একটি নরম তোয়ালে নিন, ধীরে ধীরে পা মুছে ফেলুন। মনে রাখবেন ঘষাঘষি নয়, কারণ এই সময় আপনার রক্তনালীগুলো খুলে থাকে, স্নায়ুগুলো সংবেদনশীল অবস্থায় থাকে। তারপর নিন সামান্য হালকা গরম তিলের তেল। এবার পায়ের তলা, আঙুলের ফাঁক, গোড়ালির চারপাশ ধীরে ধীরে মালিশ করুন। কেন তিলের তেল? কারণ শত শত বছর ধরে বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশের আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় তিলের তেলকে বলা হয় স্নায়ুর খাদ্য। এই তেল ত্বকের ওপর বসে থাকে না, এটি ভেতরে প্রবেশ করে। এর উষ্ণ প্রকৃতি পেশির জমে থাকা শক্ত ভাব ভেঙে দেয়, স্নায়ুকে শান্ত করে, আর রক্ত সঞ্চালনকে দীর্ঘ সময় সক্রিয় রাখে। অনেকেই এখানেই ভুল করেন, থেরাপি করেন কিন্তু মালিশ করেন না। ফলে শরীর যে পরিবর্তন শুরু করেছিল তা স্থায়ী হয় না। এই শেষ ধাপটাই পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাকে একটি কঠিন সত্য জানানো জরুরি। প্রকৃতি শক্তিশালী, কিন্তু প্রকৃতি কখনো অলৌকিক প্রতারণা করে না। এই থেরাপি জাদুর কাঠি নয়। এক রাতেই সব ব্যথা উধাও হয়ে যাবে এমন আশা করার সবচেয়ে বড় ভুল। যদি আপনার মেরুদণ্ডের ডিস্ক সরে গিয়ে গুরুত্ব স্নায়ুচাপ তৈরি হয়ে থাকে, যদি দীর্ঘদিনের রিউমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস বা জটিল প্রদাহজনিত রোগ থাকে, তাহলে এই পদ্ধতি ব্যথা কমাতে সাহায্য করবে, শরীরকে আরাম দেবে। কিন্তু মূল চিকিৎসা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে নিতে হবে, কারণ ভুল আশা মানুষকে সুস্থ করে না, বরং হতাশ করে। এই থেরাপি সবচেয়ে শক্তিশালী কাজ করে তখন যখন সমস্যা এখনও শরীরের গভীরে স্থায়ী ক্ষতি তৈরি করেনি। দুর্বল রক্ত সঞ্চালন, দীর্ঘদিনের পায়ের ক্লান্তি, ঝিনঝিন ভাব,
ঠান্ডা পা, পেশির টান, দীর্ঘক্ষণ বসে কাজ করা অফিসকর্মী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা বা রাজশাহীর ব্যস্ত জীবনে সারাদিন দাঁড়িয়ে থাকা মানুষ, এই অবস্থায় শরীরের নিজস্ব নিরাময় শক্তিকে জাগিয়ে তোলাই আসল চিকিৎসা। আর এই পদ্ধতি ঠিক সেই সুইচটি অন করে। এখন প্রশ্ন আসতেই পারে, কিভাবে বুঝবেন এটি সত্যিই কাজ করছে? উত্তর খুব সহজ। টানা 7 থেকে 10 দিন করুন, তারপর শরীর নিজেই আপনাকে জানাবে। আপনি লক্ষ্য করবেন পায়ের জ্বালা কমছে, সকালে উঠে ভারী ভাব নেই, হাঁটার সময় স্বস্তি, রাতে ঘুম গভীর, শরীর হালকা লাগছে। এই ছোট পরিবর্তনগুলোই বড় প্রমাণ। এর মানে আপনার রক্ত আবার তার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। প্রাথমিক উন্নতি দেখার পর প্রতিদিন করার দরকার নেই, একদিন পর একদিন অথবা সপ্তাহে 3 দিন করলেই যথেষ্ট। এখানে সবচেয়ে বড় ওষুধ হলো নিয়মিততা, কারণ শরীর অভ্যাস ভালোবাসে। আপনি নিয়ম দিলে শরীর নিজেই নিজেকে সারাতে শুরু করে। বন্ধুরা, আজকের আলোচনা শুধু একটি থেরাপি শেখানো নয়, এটি আসলে একটি প্রশ্ন। আপনি কি নিজের শরীরের কথা শুনছেন? আপনার পা প্রতিদিন আপনাকে বহন করে। ঢাকার যানজট, গ্রামের মাঠ, অফিসের চাপ, পরিবারের দায়িত্ব সব কিছু নীরবে সহ্য করে যায়। তারা কখনো অভিযোগ করে না, শুধু ব্যথা দিয়ে সংকেত পাঠায়। আর আমরা ব্যথানাশক খেয়ে সেই সংকেত বন্ধ করে দিই। কিন্তু মনে রাখবেন, ব্যথা শত্রু নয়, ব্যথা হলো শরীরের সতর্ক বার্তা। আজ এই সিদ্ধান্ত নিন, এই নীরব কষ্টের চক্র ভাঙবেন। আজ রাত থেকেই শুরু করুন। নিজের শরীরকে অবহেলা নয়, যত্ন দিয়ে উত্তর দিন। হয়তো এই ছোট অভ্যাসই আপনার জীবনের নতুন স্বাস্থ্যযাত্রার শুরু হয়ে যাবে। যদি এই ভিডিও আপনার মনে সামান্য আলো জ্বালিয়ে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি আপনার বাবা মা, ভাই বোন, বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো বহু বছরের ব্যথা কমিয়ে দিতে পারে। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে লিখে জানাবেন, এবং এমন বাস্তব স্বাস্থ্যজ্ঞান নিয়মিত পেতে নোটিফিকেশন অন করে রাখুন। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন এক গুরুত্বপূর্ণ আলোচনায়।